এতবার ভাবি যে এই বদটার সাথে যদি দেখা না হয়, তাও ঘুরিয়ে ফিরে সামনে আসে পড়ে। তোমার চলা দেখতি আমার খুবই ভালো লাগবি। মানসির কথা কি কব, তুমি তো আমারে কম কথা শোনাচ্ছ না। আমি কি বাঘ না ভাল্লুক যে তোমাকে আমি খাবলে দিয়ে খেয়ে ফেলবো? হ্যাঁ, ব্যাপারটা কি? এই পদের শিরোমণি হানিফ আমার দিকে তাকায় আছে কি জন্যে? ওরে দেখেই তো মনে হচ্ছে কোনো কুমতলব আছে। এতবার ভাবি যে এই বদটার সাথে যদি দেখা না হয়, তাও ঘুরিয়ে ফিরে সামনে আসে পড়ে। বদির পাইছি তোমার আজকে, কাটা খায় নুনের সিটা দিয়ে দেখি তোমার কতখানি জলে। তোমার জলা দেখতি আমার খুবই ভালো লাগবি। কি বদির মিয়া, কোনখান থেকে আসলে? ওই মোল্লাবাড়ি গেছিলাম, একটু কাম ছিল। কাম ছিল। তা দেখে শুনে তো মনে আছে মন মেজাজ খুব খারাপ হয়ে আছে। না, মন মেজাজ খারাপ হবে কেন? মন মেজাজ খারাপ না তো। আরে বর্তমান যুগে ছেলে পেলেদের নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। সবই তো বাউন্ডুলে স্বভাবের। বাপ মায়ের কথা শোনে না, সোজা জাতি গলি যায় বাঁকা। মুরব্বীদের কথা তো সম্মান দিয়েই কথা বলে না। এসব নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। অবশ্য এসব বলে কিছু হবে না। বাপ মায়ের মন তো ওই ছেলে পেলেদের কীর্তিকলাপে খারাপ লাগবেই। তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে আমারও খারাপ লাগতো। তুমি কি করছো? আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। আরে তোমার ছেলে জয়নালের কথা করছি। গতকালকে একটা কথা শুনে মনটা খুব খারাপ লাগিছে। কি কথা? আরে ওই যে কৌশলের ছেলে রাজুরে জয়নাল নাকি বিনা কারণে ইচ্ছে মতো মারিছে। আর সেইটা নিয়ে পণ্ডিত পাড়াতে একেবারে তোলপাড় শুরু হয়ে গেছে। এই বয়সে এসে জয়নালের পাগলামিটা মনে হয় একটু বাড়িয়ে গেছে। কেন তুমি বোঝাতে পারো না? ওর এই সব পাগলামির কারণে মানসি যদি দুই চার কথা তোমারে শোনায়, তাহলে তো আর মানসিরে কোনো দোষারোপ করতে পারো না। হ্যাঁ, মানসির কথা কি কব, তুমি তো আমারে কম কথা শোনাচ্ছ না। আরে আমার কথা ছাড়িয়ে দাও দিন দেই। আমি তো তোমারে ভালোবাসি বলে ওই দুই চার কথা শোনাই। মনে রাখবা, ওই দুষ্টু গরু চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। এমনিতে তো তোমার ছেলে তোমার লাইনে আসবে। ছেলেরে ঘাট ধরে বাড়িতে বাইর করে দাও, তারপরে দেখবানে 2 দিন পরে সুর করে পেটে টান পড়েছে বলে ঘরে এসে উপস্থিত হবে না। আর ওই সব খারাপ কাজ করবি। কি করবো কও? এরাম ছেলে জন্ম দিয়েছি, মানসির কথা তো শুনতেই হবে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? মনে হয় যে আমার একটা মেয়ে হইয়ে ভালো লেগেছে। মেয়ে না হয়ে যদি ওই মায়ের জায়গা তোমার মতো ওই জয়নালের মতো একটা ছেলে হতো, তাহলে পরে আমার কষ্টের আবার সীমা পরিসীমা থাকতো না। আমার একটু কাজ আছে, আমি গেলাম। ব্যাপারটা কি? হ্যাঁ, তুমি আমার দেখে সবসময় পালাই যাওয়ার চেষ্টা করতেছো, কারণটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি কি বাঘ না ভাল্লুক যে তোমাকে আমি খাবলে দিয়ে খেয়ে ফেলবো? হ্যাঁ, ব্যাপারটা কি? তুমি বাঘ ভালুক না হলেও এরকম জলহস্তির মতো তুমি আমার মতো ইনোসেন্ট নিষ্পাপ একটা সওয়ালের উপরে মাঝে মধ্যে দেখি অ্যাটাক করে বসো। এটা কি ঠিক করতেছো সিনিকদা? কে করতেছো এটা? এটা তোমার কিরম বিচার কত দেখি?